আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহানাথ কালীবাড়ির একদম সামনে। ইটাচুনা রাজবাড়ি থেকে প্রায় 15-16 মিনিট লাগে 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মহানাথ কালীবাড়ি। এটি পান্ডুয়া ব্লকেই অবস্থিত এবং এই মন্দিরের সাথে রানী রাসমণির একটি সূক্ষ্ম যোগাযোগ আছে। শোনা যায় রানী রাসমণি এই মন্দিরে এসেছিলেন। আসুন দেখি কীরকম দেখতে এই মহানাথ কালীবাড়ি। হুগলি জেলার চুঁচুড়া সাব ডিভিশনে অবস্থিত এই মহানাথ কালীবাড়ি কৃষ্ণচন্দ্র নিয়োগী রটন্তী কালী পুজো তিথিতে এই মন্দির নির্মাণ করেন। কথিত আছে স্বপ্নাদেশ পেয়েছিলেন এই কৃষ্ণচন্দ্র নিয়োগী। তিনি এখানকার জমিদার ছিলেন তখন। সেই স্বপ্নাদেশের ভিত্তিতেই বেনারস থেকে কোষ্ঠীপাথর আনিয়ে মা কালীর মূর্তি নির্মিত হয়। পঞ্চমুণ্ডির আসনে মাকে এখানে বসানো হয়েছে। এখনও রটন্তী কালী পুজোর দিন এখানে বিশেষ পুজো আয়োজিত হয়ে থাকে। কথিত আছে 1842 কি 43 সালে স্বয়ং রানী রাসমণি এই মন্দিরে এসেছিলেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জটেশ্বর শিব মন্দিরে। মহানাথ কালীবাড়ি থেকে গাড়িতে প্রায় 2 মিনিট মতো লাগলো এখানে আসতে। জটেশ্বর কৃষক বাজারের ঠিক পাশেই রয়েছে জটেশ্বর শিব মন্দির। আপনারা ইটাচুনা রাজবাড়ি এলে এই দুটো স্পট সাথে ঘুরেই নিতে পারেন, একদম কাছেই। আসুন দেখি জটেশ্বর শিব মন্দির। नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रवतं स्वं रत्नाकल्पज्जलाङ्गं परशुमृगवराभिधिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात् सुतममरगणैर्व्यग्रकृतिं वशानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। नमः शिवाय शान्ताय तरुणत्रय हेतवे निवेदयामि चात्मनं गतिस्त्वं परमेश्वर। জটেশ্বর শিব মন্দির দেখেই নজরে পড়ল কুণ্ডের কথা। এখানে শোনা যায় 7টা কুণ্ড আছে একটু দূরে দূরে। তার মধ্যে একটা হচ্ছে জিয়ত কুণ্ড, যেখানে নাকি একসময় মৃত মানুষ ফেলে দিলেও সে জীবন্ত হয়ে যেত। তো তার সন্ধানে কিছুটা দূরে এলাম। আমার পেছনে যে বড় পুকুরটা দেখছেন, আমি প্রথমে ভেবেছিলাম এটাই কুণ্ড, কিন্তু লোকাল লোকেরা বললেন এটা নয়। পিছনে একটা একদমই ডোবা হয়ে গেছে, মানে গাছপালা গজিয়ে ওই কুণ্ড আর দেখাও যাচ্ছে না। তাই আপনাদেরও আর দেখালাম না, পুরো আগাছা মতো হয়ে গেছে। কিন্তু এক সময় এখানে নাকি মৃত মানুষকে ফেলে দিলেও সে জীবন্ত হয়ে যেত। 500 বছরের পুরনো এই জটেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করে নাথ সম্প্রদায়ের সাধুরা। নাথ সম্প্রদায়ের সাধুদের আস্থানা এখনও রয়েছে মন্দিরের ঠিক পাশেই। এনারা ছিলেন উত্তরপ্রদেশের গোরখনাথ সম্প্রদায় থেকে আসা।
কেমন লাগলো এই ভ্রমণ অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।